כוחות צה"ל יישארו בכתר החרמון ובמרחב החיץ לזמן בלתי מוגבל כדי להגן על יישובינו ולסכל כל איום. মজলুম ফিলিস্তিনিদের ভূখণ্ড গাজায় আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল রোববার তিনি বলেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত ইসরায়েল। অন্যদিকে হামাস অভিযোগ করেছে, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত করে ইসরায়েল ৫ সপ্তাহের গাজা যুদ্ধবিরতিকে বিপদের মুখে ফেলছে। গাজায় ১৫ মাস ধরে চলা বিধ্বংসী যুদ্ধ কার্যত বন্ধ করে দেওয়া যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে মার্চের শুরুতে শেষ হওয়ার কথা। তবে পরবর্তী ধাপের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রোববার উত্তেজনা নতুন করে বাড়ানোর পাশাপাশি ইসরায়েল পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান সম্প্রসারণের ঘোষণা দিয়েছে, যেখানে গাজার যুদ্ধ শুরুর পর সহিংসতা বেড়েছে। গত শনিবার গাজা থেকে ৬ ইসরায়েলি জিম্মি মুক্তি পাওয়ার পর ইসরায়েলে ৬০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি স্থগিত করে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী ১ বছরের জন্য তারা দখলকৃত শিবিরগুলোতে অবস্থান করবে এবং বাসিন্দাদের ফিরে আসা ও সন্ত্রাসবাদ পুনরায় মাথাচাড়া দেওয়া প্রতিরোধ করবে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির সময়টিতে পশ্চিম তীরে এই ধরনের পদক্ষেপ নেওয়া অত্যন্ত সংবেদনশীল এবং নেতানিয়াহু অভ্যন্তরীণ চাপে রয়েছেন। হয় যুদ্ধ আবার শুরু করতে হবে, না হলে তার কট্টরপন্থী জোট সরকার ভেঙে পড়তে পারে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।